আরে আমি তো বেরিয়েছি লেটে, তুমি তো আমাকে সামনে এসে বলছো আমি রুবি ক্রস করছি। হ্যাঁ চলো চলো, কিছু কেনাকাটার কোনো বাকি আছে, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেইনবো ফ্লাই ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটা হলো 22 জুলাই, মানডে, ভোলে বাবা শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভোলে বাবা পার করবে কিনা জানি না, সেটা তো তবে হ্যাঁ, ওনার নামে রয়েছে সারাদিন উপোস। ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেব পুজোর ম্যাক্সিমাম জিনিসই কিনে এনেছিল, কিছু বাকি ছিল সেগুলোই কিনতে চলে গেলাম মুকুন্দপুর বাজারে। আকন্দ ফুলের মালা আর কিছু অন্য মালা কিনে চলে গেলাম আমার পছন্দের মিষ্টি কিনতে। দেখছেন তো আমিত্তি ভাজা হচ্ছে গরম গরম, লোভ লাগছে কিনা? কারা কারা বলুন তো ভালোবাসেন এগুলো খেতে? ওই যে ওখানে মালপোয়া দেখছেন, ওটা কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু ওই যে মাথার ওপর আছেন দুজন মহারাজ, গ্যাস অ্যান্ড অ্যাসিডিটি, ওদের ভয় এখন অনেকটাই এগুলো কম খাই। আমার না দোকান দেখলেই কেমন এটা ওটা কিনতে ইচ্ছা করে। দেখুন কেমন ঘুরঘুর করছি। যা যা দরকার ছিল মোটামুটি নিয়ে নিয়েছি, এবার যাবো বাড়ির দিকে। ও হ্যাঁ, বলে রাখি আজকে পতিদেব মানে ওই আর কি আপনাদের দেব, সে তো ভেজ খাওয়ার চক্করে কি খেয়েছে সেটা আপনারা নিজের মুখেই শুনবেন। এদিকে লেটও হয়ে যাচ্ছে, এবার চলুন বাড়ি যাব হুশ করে। এই লোকেশনটা হয়তো অনেকেই চিনতে পারছেন, যারা এখানে থাকেন তারা একটু কমেন্ট করে জানেন না, তাহলে আমিও জানতে পারবো কারা কারা আমার বাড়ির আশেপাশে থাকছেন। আজ কি খেয়েছো দুপুরের লাঞ্চে? ডাল ভাত। আমার কথা শুনে ঠিক আছে, ওই জন্য তোমাকে এটা এখন খাওয়ানো দরকার, নাহলে আমার পাপ হয়ে যাবে। জোর করে আমি তোমাকে ভেজ খাওয়ার ইনস্ট্রাকশন দিয়ে গেছি। না, আমার এখনো উপোস শেষ হয়নি, বাড়িতে গিয়ে পুজো দিই আগে, তারপর তো। ভালো হয়েছে ফাঁকা ছিল দোকান। সারা ঘর তো হেঁটে নিচ্ছ। আর এদিকে আমি বাড়ি পৌঁছে তো পুরো অবাক, আজ নাকি পাম পাম পুরো বাড়িতে এভাবেই হেঁটেছে। 8 থেকে 10টা স্টেপস থেকে পুরো একা একা নিজের বাড়ি হাঁটছে, ভাবা যায়? শুধু নিজেই হাঁটছে না, হাতের সামনে যা পাচ্ছে সেগুলো নিয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর এদিকে রিহু বেবির ঠাম্মি আর দিদুন দেখছে ওর কাণ্ড। সত্যি বলতে আজ তো আমার ওর সামনে থেকে যেতে ইচ্ছে করছিল না। টু বি ভেরি অনেস্ট, আমার এটা বিয়ন্ড এক্সপেকটেশন ছিল যে হঠাৎ করে ভাবে অফিস থেকে ফিরে ওকে এইভাবে দেখবো। সত্যি আমার কুটু বাচ্চাটা কিভাবে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। না, এবারে তাড়াতাড়ি যেতে হবে ফ্রেশ হতে। ভোলে বাবা কিন্তু ওদিকে ভীষণ রেগে যাচ্ছে, কোন সময় আবার ডুগডুগি ছুঁড়ে মারে। পুজোর জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছি। আমি যখন খুব ছোট তখন আমার ঠাকুমাকে দেখতাম এইভাবে সুন্দর করে পুজো করতো, আর ছোট থেকেই পুজো দেখতে আমার যে কি ভালো লাগতো। আমি এরকম পাশে বসে বসে পুজো দেখতাম ঘন্টার পর ঘন্টা ধরে। আর আমার ঠাকুমার গোপাল ছিল, গোপাল পুজো তো জানেনি কত নিয়ম কানুন মেনে করতে হয়। আর এইসব পুজোর নিয়ম কানুন গুলো আমি ওই মা ঠাকুমা পরে শাশুড়ির কাছ থেকেই শিখেছি। জয় বাবা ভোলেনাথ, সবাইকে ভালো রেখো। আর এই হলো দেবের বাড়ির ঠাকুরের জায়গা। আর এই যে কার্তিক মশাই, উনি আসার পরেই রিহু বেবি আসে আমাদের বাড়ি। আর ভোলেনাথকে আম কলা শসা উৎসর্গ করে আমি বাদ বাকি ভোগ বানিয়ে নিচ্ছিলাম। আমাদের তো এরকমই নিয়ম, অ্যাকচুয়ালি পুজোর নিয়ম এক এক বাড়িতে এক এক রকম হয়ে থাকে। আর এই যে রিহু বেবি এখানে এসে দিদুনের কোলে করে পুজো দেখতে, এরপরেই ও ঘুমিয়ে পড়ে।
এটা নেমে তো উপোসের পর আমি এই ধরনের খাবারই খেয়ে থাকি, যেমন ডালিয়ার খিচুড়ি, সবজি, পুরোটাই ভেজ। আর এর বাইরে সেরকম খুব একটা কিছু খাই না। সবসময় মোটামুটি তাই, মোর অর লেস তাই থাকে আমার রুটিনে। আর যদি কখনো পুরো বাড়িতে থাকে, যেমন আজকে অফিস করে এসেছি তাই জন্য এটা, যদি কখনো বাড়িতে থেকে উপোস করি তাহলে পরে ফল সাবুও খেয়ে থাকি অনেক সময়। আগেই বললাম যে পাম্পাম ঘুমিয়ে পড়েছে, আর সেই ফাঁকি আমি ওর নেলস কাটিং করে নিচ্ছি। জেগে থাকা অবস্থায় ওর নেল কাটিং করা তো মানে একটা যুদ্ধের সমান, নিশ্চয়ই রিলেট করতে পারছেন মাম্মিরা। দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে কি করছে, যেই একটু বুঝতে পেরেছে ওর নেইলে হাত দেওয়া হয়েছে। এখনকার বাচ্চাগুলো না সত্যি। আর এই যে সারাদিনের পর একটু আদর নিয়ে নিচ্ছে, আমারও যে কি শান্তি হয় এগুলো করে ওর সাথে। দেখে দেখে এসি চালাও, এসি চালাও, হ্যাঁ ওইভাবে এসি চালা। মা হওয়ার পর তো কিছুটা এরকম ফিল হয় যে দুনিয়ার সবকিছু একদিকে আর সন্তানের কোটি টাকার হাসি অন্যদিকে। এই জরিউ বেবি রাতে ডিনার করে নিয়ে এখন দেখছে কোকোমেলন, ওর ফেভারিট টিভি শো। যখন ও এটা দেখে কোনো দিকে কিন্তু নোটিস করে না ও, তবে হ্যাঁ ওর ফেভারিট কার্টুনস গুলো হতে হবে তাহলেই। এখন তো আবার দেখছি যেটা পছন্দ হয় না সেখানে কেঁদে কেঁদে এক্সপ্রেস করবে যে চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের। ওই যে ওখানে রাইমস দেখে ও একটু অ্যাক্টিভিটিস করে নিচ্ছে নিজের। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমি কিন্তু বুঝতে পারছি। খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই।